গল্প এগিয়ে গেল 5 বছর। হ্যাঁ, কত দূর? হ্যাঁ, অন দ্য ওয়ে। আর আমি তো এখানে ওয়েট করছি। তুমি যদি টাইমে না আসো তাহলে তো আমার মন খারাপ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি পৌঁছে যাব। তুমি নিজের খেয়াল রেখো। রে বাবা, আমি ঠিক আছি। আচ্ছা বলছি, একটা সারপ্রাইজ আছে কিন্তু। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বলে দিলে সেটা তো আর সারপ্রাইজ থাকবে না। দেখো, এই সাসপেন্স আমি হ্যান্ডেল করতে পারি না, তুমি তো জানো। আমি এখন বলবোই না। হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স। বেশ, তোমার যা ইচ্ছে। রাখি এখন। আচ্ছা শোন না, সাবধানে যাস কেমন? আর বলছি, দার্জিলিং পৌঁছে আমাকে অবশ্যই কিন্তু একটা খবর দিবি। আমি চিন্তায় থাকবো। খাওয়া দাওয়া সময় মতো করবি কিন্তু। হ্যাঁ ওকে মা, তুমি আর বাবা নিজের খেয়াল রেখো। আমি পৌঁছে জানাচ্ছি। রাখি। রাখছি বাবা, রাখছি, টাটা। থ্যাংক ইউ আন্টি। জানো তো আমার এঞ্জেলকে আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতেই পারে না। ঠিক 2 ঘন্টার মধ্যেই আমাকে ফোন করতেই হবে, নাহলে আমার এঞ্জেলের মন খারাপ। উফ, কত দিক যে আমাকে সামলাতে হয়। কত না বলা কথা, আর একটা অসম্পূর্ণ সম্পর্ক। মাঝের কেটে যাওয়া 5টা বছর, কত কিছু বদলে গেছে এই 5 বছরে। কিন্তু এই বদলের জন্য আমি একটুও রিগ্রেট করি না। 5 বছর আগে সব ছেড়ে আমি এই দার্জিলিংয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। যে কথাগুলো কখনো কাউকে বলতে পারিনি, সেগুলো জানে আমার এই জীবন খাতা। অতীতের একটা ঘটনা রাতারাতি সবকিছু বদলে দিয়েছিল। আজও ভুলতে পারিনি আমি সেই ঘটনাটা। আজীবন ভালোবাসা আর স্বামী স্ত্রীর চিরকালীন বন্ধনের ওপর বিশ্বাসী আমার বিশ্বাসেই প্রশ্ন উঠে গেল। বিশ্বাস, ভরসা, সবকিছুর ভিত নড়ে গেছিল সেদিন। আচ্ছা, ভালোবাসা কি চিরকাল থাকে, নাকি সময়ের সাথে তার উপর রোজকার দিন যাপনের ধুলো পড়ে যায়, আর সেই ভালোবাসা মলিন হয়ে ফিকে হয়ে আসে? কি গো, ব্রেকফাস্ট করবে না? কর্ণ নামু, তবে বসবো। কর্ণ তো সেই কখন বেরিয়ে গেছে, আজ দার্জিলিং এ রওনা দেবে না? ও হ্যাঁ, তাও তো বটে। ও তো অফিসে ডাইরেক্ট যাবে বলেছিল না, আমার খেয়াল ছিল না। কি হলো? জলখাবার রেডি হয়েছে কি না কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা, সকাল থেকে 1 কাপ চা পাইনি, তুমি জলখাবারের খোঁজ করছো? সে কি, জীবন কাকাকে তো আমি বলেছিলাম সবাইকে চা সার্ভ করার জন্য। জীবন কাকা, এখনো চা দাওনি তুমি? পায়েল, চাটা তো তুমিও বানাতে পারতে, তুমি তো জানো তোমার ছোট কাকা বেরোবে। ছোট কাকি, আমি পুজোর ঘরে ছিলাম। তুমি তো জানো সকালবেলা পুজোটা আমাকে সামলাতে হয়। আমি দেখছি জল খাবার কত দূর। না না, থাক বৌদি, আমি বেরোবো, আমার লেট হয়ে যাবে। সে কি তুমি না খেয়ে বেরোবে নাকি? আমি রাস্তায় পরে খেয়ে নেবো কোথাও, ওটা নিয়ে চিন্তা করো না। আসছি বৌদি, আসছি আমি। ঠাকুরপুর না খেয়ে চলে গেল। জল খাবার অফিসে পাঠিয়ে দিস।
আজ লুচি করতে বলি, তো দাদা অবশ্য ব্রেড আর বয়েলড এগ খাবে, সেটা আমি করে নিয়েছি। বড় মা বলছি লুচি, ডিপ ফ্রাইড ফুড, না না অত অয়েলি ফুড খাওয়ার কোনো দরকার নেই। আমি জীবন কাকাকে বলে দিয়েছি রুটি আর আলুর দম করতে, চিন্তা করো না। বাবা, তুমি নিজেই বলে দিলে দিদিকে জিজ্ঞেস না করে? এখন দেখছি সব সিদ্ধান্ত তুমি একা একাই নিচ্ছ। কেন ছোট কাকি, এই 5 বছরে সব সিদ্ধান্ত তো আমিই নিয়েছি। তুমি বোধহয় আজ খেয়াল করলে, তাই না? খেয়াল করবেই বা কি করে, নিজের কাজেই তো তুমি সবসময় বিজি থাকো, তাই না? বাপ রে, বাড়ির বউয়ের কত কথা মুখে। শাশুড়ি বলে কোনো মান্যি গণ্যি নেই। আর শুরু করলি তোরা, আর ভালো লাগে না আমার। ছোট কাকি, বাড়ির বড় বউ হয়ে তাও দায়িত্বগুলো তো আমি সামলাচ্ছি। রাধিকার মতো সব সুযোগ সুবিধা নিয়ে এবারে ছেড়ে চলে তো যায়নি। এ বাড়িতে নিশ্চিন্তে বসে একটু কাগজটাও পড়া যায় না। ছোট কাকি, আমি এ বাড়ির বড় বউ, সব দায়িত্ব আমাকেই সামলাতে হয়, তাই একটু আধটু কথা তো আমি বলবোই। বেশ বেশ বেশ, তবে এটা তুমি ভুলে যেও না পায়েল, তোমার বর কিন্তু ছোট কাকার আন্ডারে কাজ করে, তাই তোমার মুখে এসব বড় বড় কথা, আমার মুখে মুখে কথা একদম শোভা পায় না। ছোট কাকি, আমার বড়ই কিন্তু সবটা সামলায়, ছোট কাকা শুধু ছড়ি ঘোরায়। তাই নাকি? ঠিক আছে, তাহলে পোলশালে কাজ করুক, নইলে চলে যাক। হ্যাঁ, কেউ তো জোর করেনি। এরকম হাজার একটা লোক না তোমার ছোট কাকা টাকা ছড়ালেই পেয়ে যাবে, মনে রেখো। আমাদের লিড ডিজাইনের জন্য যে সিভিগুলো এসেছে সেটা আমাকে ফরওয়ার্ড করেছো? হ্যাঁ মানে স্যার, একটা কথা ছিল, বলছি যারা সিভি পাঠিয়েছে তাদের মধ্যে থেকে আদি স্যার দুজনকে প্রিলিমিনারি সিলেক্ট করেছেন। যারা ডিজাইনস পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে আপনি একজনের ডিজাইন পছন্দ করেছেন স্যার, আর আরেকজন ডোনেশন পারপাস কিছু ডিজাইনস পাঠিয়েছেন। আদি স্যারের সেই ডিজাইনসগুলো পছন্দ হয়েছে এবং উনি সেন ক্রিয়েশন থেকে ডোনেশন দিতে চান, কিন্তু ওনার কোনো সিভি নেই স্যার। যদিও আমি বলেছি স্যার ওনাকে সেন ক্রিয়েশন থেকে কল করা হবে ফর ভেরিফিকেশন। সৈনী, তুমি আমার সাথে এত বছর কাজ করছো, এখনো তোমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি প্রফেশনালিজম ছাড়া অন্য কিছুকে গুরুত্ব দিই না। কে কোথা থেকে ডোনেশনের জন্য ডিজাইন পাঠালো তুমি সেটার পেছনে সময় নষ্ট করছো। আমি হার্ডকোর প্রফেশনাল ডিজাইনার চাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আদি স্যার বলেছিলেন স্যার আপনি যদি একটা বার ডিজাইনসগুলো একটু দেখে নেন, আই মিন ডোনেশন পারপাসে যে ডিজাইনসগুলো আছে সেইগুলো। এক মিনিট স্যার, এক মিনিট স্যার, আমি আপনাকে ডিজাইনসগুলো ল্যাপটপে একটু দেখাচ্ছি, আপনি প্লিজ দেখুন। ওনার থিম লাভ ফরএভার। হোয়াট? সিরিয়াসলি? লাভ ফরএভার? আমরা কি বাচ্চাদের কনসেপ্টে কাজ করছি? লিসেন সোহিনী, ফরএভার লাভ বলে কিছু এক্সিস্ট করে না। আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি তাকে হায়ার করো, আর কেউ অ্যামেচারিশ আইডিয়া দিলে তাকে একদম এন্টারটেইন করবে না। ওকে ওকে স্যার, কিন্তু স্যার প্লিজ আপনি যদি একবার আদি স্যারের সাথে একটু ডিসকাস করে নিতেন খুব ভালো হতো। অ্যাকচুয়ালি আদি স্যার আমাকে বলেছিলেন তো, তাই আর কি। ওকে ওকে স্যার, আমি তাহলে ওনাকে কানেক্ট করে আপনাকে একবার কল করে নিচ্ছি। শিওর। ফরএভার লাভ মাই ফুট। যদি ভালোবাসা চিরকালের জন্যই হতো
একমাত্র অবলম্বন। खो गई जाने कहाँ खुशी दिखती नहीं है रोशनी। রাধিকা, কর্ণ, কর্ণ কি আমাকে মনে করে? রাধিকা, ফাদার, গুড মর্নিং ফাদার। গুড মর্নিং রাধিকা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, ওই স্কুলের ফন্ডিংয়ের জন্য যে তুমি কলকাতার বড় বড় ফ্যাশন হাউসে যে ডিজাইনগুলো পাঠিয়েছিলে যাতে আমরা অর্ফন বাচ্চাদের জন্য ডোনেশন পেতে পারি, আজকে 1 লাখ টাকা চলে এসেছে। আমাদের খুব উপকার হলো রাধিকা। তাই নাকি ফাদার? সত্যি এটা তো খুব বড় খুশির খবর। আমরা তাহলে আমাদের বাচ্চাদের পড়াশোনায়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। সত্যি খুব ভালো খবর এটা। ফাদার, বলছিলাম যে কোন কোম্পানি আমাদের ডোনেশন দিচ্ছেন? কোম্পানির নাম আমার খুব মনে নাই, কিন্তু খুব বড় ফ্যাশন হাউস। হ্যাঁ, তুমি যদি পার্সোনালি একবার ওদেরকে কন্ট্যাক্ট করে থ্যাঙ্কস বলো, খুব ভালো হবে। নিশ্চয়ই ফাদার, ওনারা আমাদের স্কুলের জন্য, আমাদের বাচ্চাদের জন্য ডোনেশন দিচ্ছেন। ওনারা কত ভালো মানুষ বলুন তো। ফাদার, আমি ভাবছিলাম যে আমি নিজে ওনাদের একবার ফোন করব। আপনি প্লিজ ওনাদের নাম্বারটা আমাকে দিন না। না, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে রেখেছি, ও তোমাকে কানেক্ট করে দেবে। আর একটা কথা, ওনারা তোমার কাজ খুব পছন্দ করেছে, আর প্রফেশনাল গ্রাউন্ডে ওনারা তোমার সঙ্গে কথা বলতে চান। আই থিঙ্ক ওনারা তোমাকে ওনাদের ফ্যাশন হাউসে কাজ অফার করবে। না ফাদার, আপনি তো জানেন আমি এই কাজটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। আমি এখন ডিজাইনস শখে করি, আর এই ডিজাইনসগুলো আমি বাচ্চাদের জন্যই করেছিলাম। আই নো মাই চাইল্ড, আমি জানি, কিন্তু গড চাইলে তুমি আবার কাজ শুরু করতে পারো, আর আমার মনে হয় সেদিন আসবে। আর প্রফেশনাল কাজ শুরু করে তোমাকে কিছুটা ফিনান্সিয়াল হেল্পও তো হবে। অবিকিনে যে তোমার স্বপ্ন আছে সেটাকে তো পূরণ করতে হবে। গড ব্লেস ইউ। হ্যালো স্যার, ডোনেশনের জন্য যে ডিজাইনারকে কানেক্ট করবো বলেছিলাম উনি লাইনে আছেন স্যার। জাস্ট হোল্ড অন, আমি কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, কানেক্ট করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো।
আমি অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোনটা করলাম। আপনাদের কোম্পানি আমাদের স্কুলকে যে এত বড় ডোনেশন স্যাংশন করেছে তার জন্য উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ দেয়ার? আমি হ্যালো হ্যালো। সোহিনী, এত সময় নষ্ট করায় না। আমি জানতাম এরা ডিজাইন টাকার জন্যই পাঠিয়েছে। কোনো ডেডিকেশন নেই, কাজের প্রতি কোনো সিরিয়াসনেস নেই। ডিজাইনের ব্যাপারে জিজ্ঞেস না করে ওই চ্যারিটির জন্য ধন্যবাদ জানাতে শুরু করে দিল। এরকম লিড ডিজাইনে রাখলে বিজনেস তো হবেই না, শুধু চ্যারিটি হবে। অদ্ভুত। হ্যালো, এক মিনিট, আপনি এসব কি বলছেন? দেখুন, আপনি ডোনেশন দিয়েছেন বলে এরকম ডিমিন করে কথা বলতে পারেন না। আমি ফোনে কথা বলছি। এঞ্জেল এঞ্জেল দেখো না আমি কেমন বাজাচ্ছি। হ্যাঁ বাবা, ফোনে কথা বলছি আমি। হ্যালো 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 হ্যালো, আপনি কি বলছেন? কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার ওদিকে বোধহয় নেটওয়ার্ক নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, কিছুই শোনা যাচ্ছে না, শুধু সময় নষ্ট হচ্ছে। কেটে গেল না কেটে দিল? এত খারাপ ব্যবহার, আরেকবার ফোন করব? এঞ্জেল এঞ্জেল চলো না দেখো না আমি কেমন বাজাচ্ছি। অভি, এক মিনিট অভি। এখনই চলো না, চলো না, চলো না। আচ্ছা নাও ফোনটা নাও। চলো না। কি হয়েছে অভি? আচ্ছা চ। জানি না কেন প্রথমে মনে হলো গলার স্বরটা খুব চেনা। না, রাধিকা কোথা থেকে আসবে? আমাদের রাস্তা তো কবেই আলাদা হয়ে গেছে। ও তো কোনোদিন আমাকে ফোনও করেনি, আর আমি ওকে কোথাও খুঁজে পাইনি। সোহিনীকে ফোন করি। হ্যালো স্যার। শোনো, আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি ওকেই সেন ক্রিয়েশনের ডিজাইনার হিসেবে হায়ার করো, আর তুমি ইন্টারভিউ নেওয়ার অ্যারেঞ্জমেন্ট করো। ওকে স্যার, আমি তাহলে দেখে নিচ্ছি সবটা। আর আপনার দার্জিলিং ট্যুরের জন্য অল দ্য বেস্ট স্যার। প্রতিবারের মতন এবারেও আপনি সাকসেসফুল হবেন। ইয়া, আই নো। এই দার্জিলিং শহরে রাধিকার সাথে আমার প্রথম দেখা। এখনো সেই মেমোরি ঝলঝল করছে। রাধিকা বলতো ডেস্টিনি, ডেস্টিনি আমাদের এখানে দেখা করিয়েছিল, তারপর কলকাতায়। আজ যদি ডেস্টিনি আবারও আমাদের এখানে দেখা করিয়ে দিত। কি সব ভাবছি আমি। রাধিকা চেয়েছিল দার্জিলিং এ আসতে, আমি প্রমিস করেছিলাম একসাথে আমাদের ভালোবাসা শহরে আসব। আমি তোমার সাথে ওই জায়গাটায় যেতে চাই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, আমাদের সেই ভালোবাসার দার্জিলিং। ঠিক আছে রাধিকা, আমরা সেখানেই যাব। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন